চিমনির ধোঁয়া ম্লান, কাজে থমকে যাওয়ার উপক্রম। কয়লা সংকটে কার্যত অচলাবস্থার দিকে এগোচ্ছে রাজ্যের ইট ভাট্টার শিল্প। ইতিমধ্যেই কয়েকটি ইটভাটা উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন মালিক পক্ষ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে অচিরেই আরও বহু ভাট্টা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইটভাটা মালিকদের অভিযোগ, গত প্রায় 15 দিন ধরে মেঘালয় কিংবা অন্যান্য রাজ্য থেকে কোনো কয়লা রাজ্যে প্রবেশ করছে না, ফলে নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ভাট্টা পরিচালনার জন্য কয়লাই প্রধান জ্বালানি, তার কোনো কার্যকর বিকল্প না থাকায় মালিকরা চরম সমস্যায় পড়েছেন। তাদের দাবি, বর্তমানে যেসব ভাট্টায় অল্প কিছু কয়লা মজুত রয়েছে তা বড়জোর আরও 7 দিন চলতে পারে। এরপর একে একে অধিকাংশ ভাট্টাই বন্ধ হয়ে যাবে। এতে শুধু ইট উৎপাদনই ব্যাহত হবে না, নির্মাণ শিল্পেও বড় প্রভাব পড়তে পারে। পাশাপাশি হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ইটভাটা মালিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে এটা? দেখুন, আজকে আমরা এক্সপ্রেসনের সব মালিক এখানে মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ইটভাটাগুলি তার মূল প্রধান জ্বালানি হচ্ছে কয়লা। তো মেঘালয় থেকে বা বিভিন্ন যে সোর্স থেকে যে কয়লাগুলি ত্রিপুরাতে আসতো, যেগুলি দিয়ে ভাটাগুলি জ্বালানো হতো, সেগুলি গত 15 দিন যাবৎ আসা একদম বন্ধ হয়ে গেছে। কোনো কয়লা ত্রিপুরাতে ঢুকছে না, এমনকি রেলেও কোনো কয়লা আসার বা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের নেই। সেই কারণে আজকে আমাদের সভা ডাকা হয়েছিল, মানে এখানে ত্রিপুরার যে সমস্ত ভাটার মালিকগণকে উপস্থিত ছিলেন বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মিলে একটা আমরা যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কয়লা আসছে না এবং কয়লার বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা মোটামুটি সিদ্ধান্ত উপনীত হতে বাধ্য হয়েছি যে ভাটাগুলি বন্ধ হয়ে যাবে। কারণ ভাটাগুলি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। কারোর যে পুরানো কিছু স্টক ছিল সে আর কিন্তু একদিন চলবে, আর যাদের ছিল না তারাও আরও 7 দিন আগেই বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু যাদের কিছু স্টক বেশি ছিল সে হয়তো আগামী 7 দিন বা 10 দিন চলতে পারবে, তারপরে টোটালি বন্ধ হয়ে যেতে পারে, কোনো বাট্টাই চলবে না। কাজে এটাই আমাদের আজকে সিদ্ধান্ত, কারণ বিকল্প কোনো ব্যবস্থা নাই বা হয়নি, সেই জন্য আমরা নিরুপায়, আমরা বাধ্য হয়ে এটা আমরা করতে হয়েছে বা যাচ্ছি আমরা এই পথে। সরকারের কাছে কোনো রিটার্ন দিয়েছেন? হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই আমরা নিবেদন করবো, সরকারকে জানাবো যে রেল বা অন্য কোনো পদ্ধতিতে কয়লা আনার জন্য যায় কিনা, সেটা আমরা সরকারকে জানাবো, অনুরোধ করব। যদি কিছু ব্যবস্থা হয় তাহলে আবার পরবর্তীকালে আমরা আবার জানিয়ে দেবো কী হয়। এটাই টোটাল কয়টা ভাট্টা আছে আপনার? 300 ভাটা আছে, 300 ইট ভাটা আছে। 300, এর মধ্যে ধরুন 280 চলছে, কিছু বাট্টা বন্ধ আছে নানান কারণে, আর্থিক কারণে হোক, জ্বালানির কারণে। এবার আরেকটা নতুন সমস্যা হয়েছে, এবার বিহার থেকে মূলত আমাদের যে কারিগররা আসে, মানে এক্সপার্ট যারা আছে, স্কিল লেবার যাকে বলা হয়, ইট তৈরি করা, গ্রিন ব্রিক্সটা তৈরি করে, সেটা বিহার ইলেকশনজনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এবার ওইখান থেকে অনেক লোক আসতে পারেনি, কারিগররা আসতে পারেনি, যার জন্য ত্রিপুরায় যে ম্যাক্সিমাম বাটায় লেবার স্বল্পতায় ভুগছে, যার জন্য প্রোডাকশন অটোমেটিক কম হয়ে যাচ্ছে। অটোমেটিক কোনো বাট্টা বন্ধ হয়ে গেছে শুধু লেবারের জনিত কারণে, লেবার না থাকার কারণে অটোমেটিকলি বন্ধ। তারপরে এবার তো কয়লার জন্য আরও বন্ধ, এইটাই।